Man, we are looking for Shatrut. সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির আমলে ভারতের জন্য মাথা ব্যথার কারণ ছিলেন তিনি। সেভেন সিস্টার্সকে উস্কে দিয়ে ভারতকে ব্যস্ত রাখতে বাবরের নাম ছিল সবার আগে। শেখ হাসিনা সরকার পতনের পর আবারও আলোচনায় আসেন সাবেক এই প্রতিমন্ত্রী। ৫ আগস্টের পর বিএনপির অনেক নেতাদের মুক্তি মিললেও এখনো মুক্তি পাননি বাবর। তবে এবার তার জন্য রয়েছে সুসংবাদ। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা সহ সিলেটে ৪ মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বাবরের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সিলেটে ৪টি মামলা ছিল। শুনানির পর এই ৪টি মামলায় তিনি জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটিতে সাজাও হয়েছে। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা ২টি মামলা সহ ৪টি মামলায় লুৎফুজ্জামান বাবর জামিন পেয়েছেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের ঈদ পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় মারা যান শাহ এএমএস কিবরিয়া। ঘটনার পরদিন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা মামলা ও পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করে। ২০০৭ সালে মামলাটি পুরো তদন্তের জন্য আবার সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। এতে নতুন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ ৩৫ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ২ জন মামলা চলাকালে মারা গেছেন। ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা হয়। সমাবেশে তখন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি অল্পের জন্য রক্ষা পান। গ্রেনেড বিস্ফোরণে এক যুবলীগের কর্মী ঘটনাস্থলে নিহত হন। সুরঞ্জিত হত্যা মামলায় বাবরকে আসামি করা হয়। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।